হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। ওকে, তো তোমাদের জন্য কিন্তু বিশাল খুশির খবর যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু যে ভেটেনারি কাউন্সিলিংটা হয়ে থাকে, যেটা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স যে কন্ডাক্ট করে থাকে, সেই ভেটেনারি কাউন্সিলিং কিন্তু স্টার্ট হয়ে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো তোমাদের যাদের স্কোর কিন্তু খুবই কম, তোমরা কিন্তু এই ভেটেনারি কাউন্সিলিংটা কিন্তু করতে পারো। এখানে তোমরা যদি ডেটটা দেখো 3 সেপ্টেম্বর 2025, অর্থাৎ 3 তারিখ থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে। ওকে, তো এখানে তোমরা যদি দেখো আন্ডার গ্র্যাজুয়েট অ্যাডমিশন নোটিশ, ব্যাচেলার অফ ভেটেনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ডারি ডিগ্রি প্রোগ্রাম 2025 অ্যান্ড 2026। ওকে, তো এখানে তোমরা যদি দেখো তাহলে এখানে দেখতে পারবে যে তোমাদের যে অ্যাডমিশন শিডিউলটা এখানে দেওয়া রয়েছে, যেখানে কিন্তু লেখা রয়েছে অনলাইন ফর্ম অ্যাভেলেবেল থ্রু ওয়েবসাইট, যেটা কিন্তু তোমরা 3/9/2025 থেকে 15/9/2025 মধ্যে কিন্তু তোমরা অনলাইন ফর্ম অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের যে লাস্ট ডেট সাবমিশন অফ লাস্ট ডেট রয়েছে 15/9/2025 কিন্তু তোমাদের লাস্ট ডেট অফ সাবমিশন। ওকে, এরপর যদি তোমরা এখানে দেখো পাবলিকেশন অফ প্রফেশনাল মেরিট লিস্ট যেটা রয়েছে সেটা কিন্তু 19/9/2025, অর্থাৎ 19 তারিখে কিন্তু তোমাদের যে প্রফেশনাল মেরিট লিস্টটা কিন্তু পাবলিশ করা হবে। এবং এখানে রয়েছে ডেট অফ সিট অ্যালোড, কাউন্সিলিং প্রসিডিওর, ডেট অফ ফিজিক্যাল ভেরিফিকেশন অফ অ্যাডমিশন, যেটা কিন্তু তোমাদের এখানে এখনো দেওয়া হয়নি। লেখা রয়েছে যে টু বি নোটিফাইড ইজ ডিউ কোর্স অফ টাইম ইন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট। যখন তোমাদের ফিজিক্যালি ভেরিফিকেশন হবে ফর অ্যাডমিশন, তখন কিন্তু যে অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে ডেটটা, কোন ডেটে তোমাদের ফিজিক্যালি ভেরিফিকেশন হবে। ওকে, নেক্সট রয়েছে যে কমেন্সমেন্ট অফ ক্লাস কবে থেকে স্টার্ট হবে সেটাও কিন্তু এখনো বলে দেওয়া হয়নি। ওকে, এখন আমি তোমাদের বলছি এই যে ব্যাচেলার অফ ভেটেনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ডারি, যেখানে তোমরা অ্যাজ এ ডিগ্রি কোর্সে তোমরা অ্যাডমিশন হবে, এখানে কটা করে সিট রয়েছে তোমরা যদি এখানে দেখো তাহলে এখানে দেখতে পারবে এটা কোর্স টোটাল সিট রয়েছে 100টা সিট রয়েছে টোটাল। এবং তার মধ্যে 15% যেটা হচ্ছে ভিসিআই যে কন্ডাক্ট করে থাকে যে অল ইন্ডিয়া কাউন্সিলিংটা, সেটা হচ্ছে 15% টোটাল, তাহলে সেখানে 15টা সিট চলে গেল। এখন ইউনিভার্সিটির সিট রয়েছে 85টা। এখন ইউআর ক্যান্ডিডেটদের জন্য সিট রয়েছে 39টা, এসসিদের জন্য 19টা, এসটিদের জন্য 5টা, এবং ওবিসি যারা ওবিসি ক্যাটাগরি এ তাদের জন্য রয়েছে 8টা সিট, এবং ওবিসি বি যেটা কিন্তু 6টা সিট রয়েছে, এবং ইডাব্লিউএসদের জন্য সিট রয়েছে 8টা। ওকে, এবং এখানে লেখা রয়েছে পিডাব্লিউডি 4 অ্যান্ড জিটিএ উইল বি কনসিডার্ড অন হরাইজন্টাল বেসিস। ওকে, এরপর যদি তোমরা নিচের দিকে আসো তাহলে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দিয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে? এক, অবশ্যই কিন্তু তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। 2 নম্বর, তোমাদের এজ লিমিটটা নট লেস দেন 17 ইয়ার। ওকে, অ্যান্ড নট মোর দেন 25 ইয়ার অন 31 ডিসেম্বর অফ দ্যাট ইয়ার অ্যাকাডেমিক। তোমরা যারা এসসি এসটি ওবিসি রয়েছে তোমাদের জন্য কিন্তু 5 বছরের রিল্যাক্সেশন দেওয়া রয়েছে। ওকে, পর বলেছে 3 নম্বর, দ্য ক্যান্ডিডেট মাস্ট কোয়ালিফাই হতে হবে অ্যান্ড অবটেইন র্যাঙ্ক ইন দ্য নিট ইউজি 2025, কোয়ালিফাই হতে হবে। ওকে, বাই এনটিএ, অ্যান্ড দ্য ক্যান্ডিডেট মাস্ট বি ডোমিসাইল হতে হবে, ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতে হবে, এবং ক্যান্ডিডেট মাস্ট পাস হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন। 6 নম্বর রয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট পাস দ্য হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এনি রিকগনাইজড বোর্ড কাউন্সিল উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অর বায়োটেকনোলজি অ্যান্ড ইংলিশ কম্পালসারি সাবজেক্ট উইথ দ্য ইন্ডিভিজুয়াল পাস মার্ক ইন বোথ থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল। দুটোতেই কিন্তু পাস মার্ক থাকতে হবে ইন অল অ্যাবভ 4 সাবজেক্ট ইন রেগুলার ক্লাস মোড। ওকে, এরপর 7 নম্বর যদি তোমরা দেখো, দ্য ক্যান্ডিডেট মাস্ট অবটেন 15% মার্ক ইন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অর বায়োটেকনোলজি অর ইংলিশ টেকেন টুগেদার ফর আনরিজার্ভ ক্যাটাগরি অ্যান্ড 47.5% কেস রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট। তোমরা যারা জেনারেল রয়েছো তোমাদের জন্য কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অর বায়োটেকনোলজি অ্যান্ড ইংলিশে 50% মার্ক লাগবে। এবং তোমরা যারা ক্যাটাগরি রয়েছো এসসি এসটি ওবিসি তোমাদের কিন্তু 47.5% যদি তোমরা থাকো তাহলে কিন্তু এলিজেবল। ওকে, এরপর এখানে কিন্তু দিয়েছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর পিডাব্লিউডি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের, ক্যান্ডিডেট শ্যাল নট বি অ্যালাউড অ্যাডমিশন টু, এক হচ্ছে ডিসেবিলিটি অফ টোটাল বডি ইনক্লুডিং ডিসেবিলিটি অফ চিস্ট or spaying more than 50%, disability of lower limb of more than 50%, disability of upper limb, visually handicapped category and those with hearing disability. Next হচ্ছে candidate with progressive disease like myopathy, disability which otherwise would ইন্টারফেয়ার ইন দ্য পারফরমেন্স অফ দ্য ডিউটিস অফ ভেটেনারিস। ওকে, তোমাদের যদি এই প্রবলেমগুলো থাকে তাহলে কিন্তু তোমরা কিন্তু নট অ্যালাউড। ওকে, অ্যালাউড হতে পারবে না কাউন্সিলিংয়ের জন্য। ওকে, এরপর তোমাদের এখানে দিয়েছে, তোমরা যদি এখানে দেখো যে এখানে লেখা রয়েছে ক্যান্ডিডেট উইল হ্যাভ দ্য আপলোড ক্লিয়ার স্ক্যান অ্যান্ড কপিস কালার উইথ দ্য অরিজিনাল ডকুমেন্ট অ্যাজ ফলো জেপিজি অর জেপিইজি ফর্মেট ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশনের সময় ক্লিয়ারলি কিন্তু তোমাদের কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে, যেগুলো হচ্ছে তোমাদের স্কোর অর র্যাঙ্ক কার্ড অফ নিট ইউজি 2025 কন্ডাক্টেড বাই এনটিএ। ওকে, ডোমিসাইল সার্টিফিকেট যেটা পারফর্মা A1 A2 B, তুমি যে ডোমিসাইলের জন্য এলিজেবল সেটা। ওকে, নেক্সট হচ্ছে এসসি এসটি ওবিসি যদি তোমাদের কোনো সার্টিফিকেট থাকে বা ইডাব্লিউএস পিডাব্লিউডি সার্টিফিকেট থাকলে সেটা, লেটেস্ট এনসিএল সার্টিফিকেট ফর ওবিসি বি অ্যান্ড এ। ওকে, নেক্সট হচ্ছে সেকেন্ডারি এক্সামিনেশন অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট অ্যাজ এজ প্রুফ, মার্কশিট অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ তোমাদের ক্লাস 10 মার্কশিট লাগবে। নেক্সট হচ্ছে এইচএসের মার্কশিট লাগবে এবং আধার কার্ড লাগবে। এই যে ডকুমেন্টগুলো এগুলো কিন্তু ক্লিয়ারলি আপলোড করতে হবে। ওকে, এবং অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ এই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবে। প্রসপেক্টার চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ওকে, এবং এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে এবং তোমাদের
তোমরা যারা জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছে তোমাদের জন্য কিন্তু 1500 টাকা কিন্তু ফি পেমেন্ট করতে হবে, যেটা কিন্তু তোমরা যদি অ্যাপ্লিকেশন করো ওকে রেজিস্ট্রেশনের জন্য। এবং তোমরা যারা এসসি, এসটি, পিডাব্লিউডি রয়েছে তোমাদের জন্য কিন্তু 1200 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে, যেটা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু তোমরা ফি পেমেন্টটা করতে পারবে ওকে। নেক্সট এখানে বলেছে দ্য প্রভিশনাল মেরিট লিস্ট উইল বি মেড অ্যাজ পার নিট ইউজি 2025 র্যাঙ্ক অ্যান্ড ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ প্রোভাইড ডোমিসাইল সার্টিফিকেট অ্যাজ পার প্রেসক্রাইব ফরমেট পারফর্মা A1, A2 অর বি অর ই ডিস্ট্রিক্ট। তোমরা যদি ই ডিস্ট্রিক্ট থেকে যদি চাও যে ডোমিসাইল সার্টিফিকেট বের করবে সেটাও কিন্তু তোমাদের বের করতে পারো ওকে। এবং তোমরা যদি পারফর্মা বি অর ই ডিস্ট্রিক্ট ডোমিসাইল অথবা পারফর্মা বি যদি তোমরা অ্যাপ্লাই করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের দু কপি কিন্তু তোমাদের আইডেন্টি প্রুফ লাগবে, সেক্ষেত্রে ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড অথবা পাসপোর্ট কার্ড যদি তোমরা ই ডিস্ট্রিক্ট ডোমিসাইল থেকে বের করো বা পারফর্মা বি যদি আপলোড করো সেক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশনের সময় দুটো অরিজিনাল প্রুফ ডকুমেন্ট লাগবে ওকে। তো এই যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে তোমরা একটু দেখে নেবে ওকে। তো আমি কিন্তু বলে দিলাম। তো এই যে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স থেকে যে কাউন্সিলিং প্রসেসটা যে স্টার্ট হয়েছে তোমরা কিন্তু অবশ্যই করে নেবে তোমাদের যাদের স্কোর কম রয়েছে ওকে। তো এখানে কিন্তু টোটাল 85টা সিট রয়েছে, তো তোমরা কিন্তু চাইলে করতে পারো। তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়া ছিল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে।